নমস্কার, আমার নাম ডক্টর মনীশ দে। আমি একজন ব্যথা বিশেষজ্ঞ অর্থাৎ পেইন ফিজিশিয়ান। তো আজকে এই ভিডিওতে আমার বক্তব্য হচ্ছে পায়ের ব্যথা। পায়ের কোন জায়গায় ব্যথা? খুব কমনলি দেখে এসছেন, বিভিন্ন মানুষেরা বলেন পায়ের তলায় ব্যথা হচ্ছে, পায়ের তলায় ঝিনঝিন করছে, পায়ের তলায় নামনেস বা অবসভাব, যেরকম হাতে হয় সেরকমই পায়ে। তো এই জিনিসটা সবাই ভাবে যে হ্যাঁ সুগার থেকে হচ্ছে বা আপনার হাড় বেড়ে গেছে। এই জিনিসগুলো কিন্তু কমনলি মানুষের মধ্যে কথা প্রচলিত আছে। তো অ্যাজ এ ডক্টর আমরা কীভাবে অ্যাপ্রোচ করি, যখন আপনারা আসেন তখন আমরা দেখি যে পায়ের কোন লোকেশনে, কোন এরিয়াতে ব্যথা। যেমন হাতের ছিল কোন কোন জায়গায় ব্যথা, তেমনি পায়ের কোন জায়গাটা থেকে ব্যথা শুরু হচ্ছে, উৎসটা কোথায়। তো এই ছবিতে আপনারা দেখতে পারবেন, যখন একটা পায়ের হিল পেন, যখন বলি হিল মানে হচ্ছে আমাদের পায়ের সবচেয়ে শক্ত হাড়টা, যেটার উপরে আমরা পাড়া দিয়ে হাঁটা শুরু করি, তো সেটাকে বলে হিল। তো হিলের কোন জায়গাটা দিয়ে ব্যথা শুরু হচ্ছে, একদম পেছন দিকে নাকি হিলের নিচে একটু ভেতরের দিকে, নাকি আরও পেছনে অন্য কোথাও। তো যদি হিলের নিচে একটু ভেতরের দিকে হয়, এই ধরুন আপনার হিল তো একটু ভেতরের দিকে হচ্ছে, এই পার্টিকুলার পয়েন্টে ব্যথা হচ্ছে, সেটা আমরা টিপাটিপি করে দেখি। তার মানে হচ্ছে ব্যথাটার অরিজিনটা হচ্ছে একটা ফাসা থেকে। ফাসা মানে কি? আবরণ, মাংসপেশির আবরণ। সেই আবরণটা কি আছে, এখানেও তেমনি হাতের মধ্যে বিভিন্ন মাংসপেশি শেষ হয় এবং হাড়ে গিয়ে জয়েন করে টেন্ডনের থ্রু দিয়ে। সেই আবরণটা, টেন্ডনের আবরণটাকে বলা হয় ফাসা। এই ক্ষেত্রে প্ল্যান্টার ফাসা। প্ল্যান্টার ফাসা না কেন? কারণ পায়ের পাতার দিকে বলে, ঠিক? তো ওই প্ল্যান্টার ফাসার যদি কোনো সমস্যা থাকে, তাহলে এই জায়গায় প্রেশার দিলে কিন্তু আমরা জানতে পারবো, এবং ব্যথাটা কিন্তু আপনার এইখান থেকে শুরু করে পুরো পায়ের পাতাটাতেই হবে। ঠিক আছে? কাদের হয়? কমনলি যায় ধরুন অনেকক্ষণ দাঁড়ানো, অনেকক্ষণ ধরে হাঁটার কাজ রয়েছে, বা ফুটওয়্যার ঠিকভাবে পড়েননি, ফুটওয়্যারসগুলো ঠিক ডিফেক্টিভ, ঠিক মতো পায়ের সঙ্গে সুটেবল নয়, পায়ের যাদের কার্ভেচার ঠিক নেই, কার্ভেচার ফ্ল্যাট, ঠিক। আর তাছাড়া তো সুগার আর হাইপোথাইরয়েডিজম, ওবিসিটি, লাইফস্টাইল ডিজিজ থেকে এইটাও কিন্তু রিলেটেড। তো সেই ক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশন অবভিয়াসলি প্রথম, এবং ডায়াগনোসিসটা করার জন্য আরও আমরা কিছু আনুষঙ্গিক টেস্ট করতে পারি, যেমন আলট্রাসাউন্ড করে দেখা যায়। আলট্রাসাউন্ড করে আমরা যে ফাসা যে কতটা থিক বা কতটা ওটার উচ্চতা সেটা বোঝা যায়। যদি উচ্চতা বেশি হয়ে যায় তার মানে সমস্যা। এবং এটা ইউজুয়ালি ইনফ্লামেশন বলে প্রচলিত ছিল, কিন্তু এটা ইনফ্লামেশন নয়, এটা একটা ডিজেনারেটিভ কন্ডিশন। মানে ফাসাটা বারবার ক্ষয় হয়ে 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 বা বারবার ইউজ হয়ে 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 তো ক্ষয় হয়ে গেছে। তো এটা হচ্ছে একটা ডিজেনারেটিভ কন্ডিশন, ইনফ্লামেশন নয়। ফাসাইটিস বলছি, মানে এটা ইনফ্লামেশন ধরা হয়, কিন্তু এটা হচ্ছে ডিজেনারেটিভ কন্ডিশন, মানে জিনিসটা ক্ষয় হচ্ছে, ফাসার ক্ষয় হচ্ছে, এটা হচ্ছে কারণটা। তো এটা চিকিৎসা কী আছে? চিকিৎসা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, তার সাথে সাথে কিছু ওষুধপত্র, অবশ্যই কিছু পেন কিলার, টেম্পোরারি প্রচণ্ড ব্যথা হলে, ঝিনঝিনি ব্যথা হলে নার্ভের কিছু ওষুধ, কিন্তু এগুলো হচ্ছে টেম্পোরারি ওষুধ। মেন হচ্ছে ফিজিওথেরাপি এবং ব্যায়াম। এবং ব্যায়ামের ক্ষেত্রে কী হয়, পার্টিকুলার এক ধরনের ব্যায়াম আছে, পাটা ধরুন, পায়ের পাতা ধরুন, এটা পায়ের পাতাতে যদি আমরা স্ট্রেচ করি, মানে নিজের দিকে, হ্যাঁ, তারপরে সেটাকে তোয়ালে দিয়ে টানি, মানে এরমভাবে তোয়ালেটা দিলাম, ধরে রইলাম, হাঁটুটা সোজা রয়েছে এবং স্ট্রেচ করছি। স্ট্রেচ করলে কী হয়, ফাসার ওপরে এই যে ব্যথাটা হচ্ছে, ফাসাটা স্ট্রেচ হয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে ডিজেনারেটিভ বা ক্ষয়টা আস্তে আস্তে কমে। তো এটা একটা প্রসেস। তো এটা একটা প্রসেস, যখন আপনার পেনটা কন্ট্রোল হচ্ছে তখন আপনি এই ব্যায়ামগুলো করবেন, যাতে আপনার ব্যথার অনুভূতিটা কম থাকে। এটা এক নম্বর। দু নম্বর হচ্ছে আপনার ফুটওয়্যার চেঞ্জ করা। পায়ের যে আপনার বলুন, ধরুন একটু নরম সোলের জুতো বলা হয়, সিলিকন ইনসোল বলি আমরা, এটা একটা সোল পাওয়া যায় যে আপনার জুতোর সঙ্গেও লাগাতে পারেন, যেটা আপনার কার্ভেচারটাকে ঠিক করবে, এরকম জুতোও নিতে পারেন। আবার কিছু ধরনের স্প্লিন্টও আছে, যেমন হাতের ক্ষেত্রে স্প্লিন্ট ছিল, পায়ের ক্ষেত্রে স্প্লিন্ট আছে, যেটা আপনার পাটাকে একটা পজিশনে ধরে রাখবে যাতে আপনার ব্যথাটা কম হয়। তো এগুলো হচ্ছে ওষুধ ছাড়া ব্যথা কমানোর বা ব্যথা কম রাখার উপায়। তো এইভাবে আমরা ট্রিটমেন্ট করতে পারি। তাছাড়া কি আছে, ইনজেকশন। ইনজেকশন কীরকম? ধরুন খুব বেশি ব্যথা হচ্ছে, এখানেও সার্জারির অপশান থাকে। খুব বাড়াবাড়ি হয়ে গেলে অনেক সময় আমরা ইগনোর করছি, ডিলেড প্রেজেন্টেশন, ফাসাটা এতটাই স্ট্রেচ, এতটাই থিকেন যে ওষুধপত্রে বা ফিজিওথেরাপিতে বা ইনজেকশন করার জায়গা নেই, তখন অপারেশন করতে হবে। তাই জন্য যখন এরকম ধরনের সিমটম আসবে, ব্যথা বিশেষজ্ঞকে দেখাবেন, হয়তো কম ওষুধ দিয়ে আপনার ফিজিওথেরাপি এবং লাইফস্টাইল মডিফিকেশন করেই আপনি অনেক ভালো রয়েছেন। তো সেইগুলোর জন্য দেখাতে হবে, সেগুলোর জন্য ডায়াগনোসিস করতে হবে, এবং সেগুলোর জন্য চিকিৎসাটা ঠিক সময় শুরু করতে হবে। তারপরে কি আছে, প্ল্যান্টার ফ্যাসাইটিসের মতোই আরও অনেক প্রবলেম হয়, যেমন ক্যালকেনিয়াল স্পার, যেটা হাড় বেড়ে যাওয়া বলে। ক্যালকেনিয়াল স্পার হচ্ছে এক্সরে করা হয়, এক্সরে করে আমরা দেখি যে এখানটা একটা হাড় বেড়ে আছে এবং সেইটা ব্যথাটা করছে। তো সেক্ষেত্রে কি হাড়টা কেটে দেওয়া হবে? না, সেরকম কিছু নয়। এখানেও কনজারভেটিভ মেজার্সে করা হয়, এখানে আমরা ওষুধপত্র দিই এবং কিছু ব্যায়াম ট্যায়াম দিয়ে চেষ্টা করি ব্যথাটা যতটা কম রাখা যায়। এটা একটা রয়েছে। আর বিভিন্ন ধরনের ফ্র্যাকচারও হয়,
এই ফ্র্যাকচার রিলেটেড পেন হতে পারে, রেট্রোক্যালকেনিয়াল বার্সাইটিস আছে, সেই কীরকম একটা শক্ত শক্ত শব্দ কি আছে। আপনার ব্যথাটা বলছিলাম কোন লোকেশনে হচ্ছে, এই যে আপনার হিলের পেছনে এক ধরনের বার্সা রয়েছে, মানে এটা ফ্লুইড ফিল স্যাক্ট, মানে হচ্ছে আপনার হিলের পেছনে এক জায়গায় একটুখানি অল্প জলীয় পদার্থ একটা ছোট বস্তার মধ্যে আছে, এইভাবে ধরতে পারেন। সেইখানে ধরো ইনফ্লামেশন হলো, তো আপনার হিল যেটা যেটা পা দিচ্ছিলেন, এই ছবিটায় দেখতে পারবেন, সেই পেছন দিকে ব্যথা, ওইটা হচ্ছে রেট্রোক্যালকিনিয়াল বার্সাইটিস। সেই জন্য আমরা সেখানে কিন্তু পাই ব্যথা হচ্ছে, কিন্তু পায়ের হিলের পেছনে ব্যথা, মানে যেখানে আপনার অ্যাঙ্কেল শেষ হচ্ছে এবং হিল শুরু হচ্ছে, ওই যে জাংশনটা, এরকমভাবে পাটা যেখানে হচ্ছে ওই জায়গায় ব্যথা হচ্ছে। তো হলো, তো এই ডায়াগনোসিসগুলো কিন্তু খুব দরকার। তো সব কিছুতে শুধু পেন কিলার খেলে চলবে না, আর নিউরোপ্যাথির জন্য অ্যান্টি নিউরোপ্যাথিক ওষুধ খেলে চলবে না। ডায়াগনোসিস দরকার, কোন জায়গায় ব্যথা হচ্ছে সেটা জানা দরকার, এবং সেই অনুযায়ী চিকিৎসাটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা দরকার। সেটা ওষুধ এবং ফিজিওথেরাপি বা লাইফস্টাইল মডিফিকেশন হতে পারে, সেটা ইঞ্জেকশনও হতে পারে যদি দরকার হয়, এবং সেটা যদি খুব দেরি করে প্রেজেন্টেশন থাকে অপারেশনও হতে পারে। সেক্ষেত্রে আমরা অপারেশন ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করতে বলি, অর্থোপেডিশিয়ানস বা নিউরোসার্জেন্স যারা আছে। অ্যান্ড যদি আপনার ইঞ্জেকশনের অপশান থাকে, তো আমরা আলট্রাসাউন্ডে দেখে এখানে কিছু ইঞ্জেকশনসও দিতে পারি। যেহেতু এটি ইনফ্লামেশন নয়, সেক্ষেত্রে স্টেরয়েড ইঞ্জেকশন ইউজুয়ালি এখানে অতটা বেনিফিশিয়াল হয় না, কিন্তু ডেক্সট্রোজ বা একটা লোকাল অ্যানাস্থেটিক ওষুধ দেওয়া হয়, যেটা আপনার এইখানে যে ডিজেনারেশন বা ক্ষয় হচ্ছে সেইটাকে আপনার আস্তে আস্তে হিল করে বা আস্তে আস্তে সেটাকে সারায়। তো এইটা হচ্ছে আপনার ইঞ্জেকশন পদ্ধতি, যদি আপনার ব্যথার ওষুধ বা লাইফস্টাইল মডিফিকেশনে কমছে না। তো এই ধরনের পায়ের ব্যথা বা প্ল্যান্টার ফ্যাসাইটিস বা এই ডায়াগনোসিস যাদের হয়েছে বা এটা যাদের মনে হচ্ছে, তারা ডিলে না করে আর্লি ব্যথা বিশেষজ্ঞকে দেখান, যাতে আপনি এই সব চিকিৎসার সুবিধাগুলো পেতে পারেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।